This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিঙ্গুর আন্দোলনের সময় এই মেট্রো চ্যানেলেই অনশন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৬ দিনের জন্য। তিলোত্তমার খুন ও ধর্ষণের ঘটনার পর এই মেট্রো চ্যানেলেই অনশন করেন জুনিয়র চিকিৎসকেরা। এরপর কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে সেখানে আন্দোলনের যে চাপ, সেই চাপ সিবিআইয়ের ওপরে, সিবিআই সহ যারা যারা সুবিচার পাইয়ে দেওয়ার প্রশ্নে, তিলোত্তমার পরিবারকে সুবিচার পাইয়ে দেওয়ার প্রশ্নে যারা যারা সংযুক্ত তাদের উপর চাপ বহাল রাখার প্রশ্নে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সিনিয়র চিকিৎসকেরা। আর সেই মেট্রো চ্যানেলকেই এবার তিলোত্তমার স্মৃতির উদ্দেশ্যে ডোরিনা ক্রসিংয়ের পরিবর্তে সেই মেট্রো চ্যানেলের নাম, যাতে তিলোত্তমার যে স্মৃতি, সেই স্মৃতির সঙ্গে সম্পর্কিত কোনো নাম রাখা হয়, সেই প্রস্তাব, সেই ভাবনা ভাবা হয়েছে। সেই ভাবনার যার মাথা থেকে সেই ভাবনা বেরিয়েছে, সেই চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন। কোন জায়গার থেকে এই ভাবনা? আমরা তিলোত্তমা অভয়া যেই নামেই আমরা আমাদের বোনকে ডাকি না কেন, আজ ১৪০ দিন হলো সে নেই। তাকে নৃশংসভাবে হারিয়ে যেতে হয়েছে এই পৃথিবী থেকে। তার এই নৃশংস খুনের বিচার চেয়ে আজকে বুদ্ধিজীবী সমাজ, চিকিৎসক, নাগরিক সমাজ আজকে পথে ১৪০ দিন ধরে তারা রাজপথে বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে তার আন্দোলন চালিয়ে যাচ্ছে। জানি না এই বিচার আমার বোন পাবে কিনা। আমাদের বোন যেভাবে একে একে অপরাধীরা যেভাবে একে একে জামিন পেয়ে যাচ্ছে, হয়তো সে বিচার আমাদের অধরাই থেকে যাবে। কিন্তু আমি চাইছিলাম যে এরকম একটা কিছু হোক আমার বোনের নামে, এরকম একটা কিছু হোক যে তার নামটা যেন আমরা অক্ষয় করে যেতে পারি। কারণ অভয়া বা তিলোত্তমা এই নামটা একজন ডাক্তার কন্যার নাম, আজকে অন্তত দাঁড়িয়ে একজন ডাক্তার কন্যার নাম নয়, একটা নারী শক্তি, নারী জাগরণের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই নামটা। তো তার নামায় নামাঙ্কিত করতে এই যে আমাদের এই যে অবস্থান মঞ্চের একদম অদূরে, যেটা অকুস্থলে যে মোড়টা রয়েছে, যেটা ডোরিনা ক্রসিং নামে পরিচিত, আমি চেয়েছি সেই ডোরিনা ক্রসিংয়ের নামটা পরিবর্তন করে অভয়া ক্রসিং করার জন্য। আপনারা মুখ্য সচিব মেয়রকে এই মর্মে প্রস্তাব পাঠিয়েছেন, সেটা প্রশাসনিক স্তরে গৃহীত হবে কি হবে না সেটা অনেক পরের বিষয়। কিন্তু ইতিমধ্যেই আপনারা সোশ্যাল মিডিয়ায় ম্যাপে, আমরা এখন ডিজিটাল যুগে বসবাস করি, ফলে ডিজিটালের যে ম্যাপ, সেই ম্যাপে যাতে অ্যাপের মাধ্যমে যেটা শো করা যায়, সেটার জন্য কি পদ্ধতি নিয়েছে, মানে কি? সেটার জন্য গুগল ম্যাপে একটা অপশান আছে, যে কোনো লোকেশনে গিয়ে একটা ক্লিক করলে এডিট বলে একটা অপশান থাকে, সেটা যে কেউ চাইলে এডিট করতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই এডিট কিন্তু গুগল অনেক সময় গ্রহণ করে না, বেশিরভাগ ক্ষেত্রে সেটা রিজেক্ট হয়ে যায়। কারণ একটা নাম, একটা বহুল পরিচিত নাম, একটা শতাব্দী প্রাচীন যদি কোনো নাম থাকে, সেই নামটা আমি রাতারাতি চেঞ্জ করে দিতে পারি না। এবং গুগল যেহেতু একটা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে চলে, তাকে এরকমভাবে প্রোগ্রামিং করা আছে যে একটা নির্দিষ্ট সঙ্গে রেসপন্স না পেলে সেই নাম চট করে গুগল নিজে থেকে চেঞ্জ করবে না। এই জন্য আমি প্রচুর পরিমাণে আমার সহকর্মী এবং অবস্থান মঞ্চে আমি আশেপাশে প্রত্যেক সুশীল যে নাগরিক সমাজকে আমি পেয়েছি, তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি যে প্রত্যেকে গুগল ম্যাপ খুলে এই এডিটিং কাজটা করুন, ডোরিনা ক্রসিংকে এডিট করে অভয়া ক্রসিং করে দিন। তার একটা লম্বা পদ্ধতি যে আছে, সেটা প্রত্যেকটা সেই স্টেপ বাই স্টেপ করে আমরা সেটা কালকে রাতে সাবমিট করি। এবং আজকে সকালে আমি কনফার্মেশন, একটা গুগল থেকে একটা কনফার্মেশন মেল পাই যে আমাদের প্রস্তাবটা অ্যাকসেপ্ট হয়েছে। আপনি একটু যদি মোবাইলে দেখান যে এখন কি দেখাচ্ছে? হ্যাঁ, অবশ্যই আমি দেখাবো। এখানে অভয়া ক্রসিং লিখলে গুগল ম্যাপে ড্রপ পিন অপশন দেখাচ্ছে। এবং কেউ যদি উবের বুক করে শিয়ালদা থেকে হোক, হাওড়া থেকে হোক, যে আমাদের সরাসরি ধর্ণা মঞ্চে আসতে চান, তিনি অভয়া ক্রসিং টাইপ করলেই তিনি আমাদের লোকেশনে এসে পৌঁছাতে পারবেন, আর ডোরিনা ক্রসিং লেখার প্রয়োজন পড়বে না। এটা কি স্থায়ী থাকবে? সেটা এখনই বলা সম্ভব নয়, কারণ এই যে এডিটিং কাজটা করলাম, আবার এটাকে কেউ যদি রিভার্স করতে চায়, যদি আমরা জানি না ঠিক আমরা কতজন রেসপন্স করেছিলাম, সেই সংখ্যাটাও জানা সম্ভব নয়। যদি তার থেকে বেশি সংখ্যক মানুষ এটাকে যদি আবার রিভার্স করতে যায়, মানে এখন অভয়া ক্রসিংকে কেটে যদি আবার ডোরিনা ক্রসিং করে দেয়, তাহলে আবার সেটা ডোরিনা ক্রসিং হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের আবার আরও অধিক সংখ্যক মানুষকে নিয়ে ঝাঁপাতে হবে। ডোরিনা ক্রসিং নামটা কিভাবে এসছে, কি ইতিহাস?
না, আমি ইতিহাস ঘাঁটতে গিয়ে সেরকম কোনো আর্টিকেল পাচ্ছিলাম না। অনেক খুঁজে খুঁজে অবশ্য একটা আর্টিকেল আমি পেলাম গুগলসে, এটা রয়েছে গুগলে। অবশ্য তার আগে আমার একটা ধারণা ছিল যে ডরিনা বোধহয় কোনো একজন সাহেবিনীর নাম হবে, কারণ আমাদের যখন ব্রিটিশ পিরিয়ডে এরকম সাহেবদের নামে বা মেম সাহেবদের নামে অনেক জায়গা রয়েছে, অনেক রাস্তার নাম রয়েছে, হ্যারিসন রোড, বেন্টিং স্ট্রিট, এরকম, যেগুলো আস্তে আস্তে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। হ্যারিসন রোড চেঞ্জ হয়ে মহাত্মা গান্ধী রোড হয়েছে। তো সেরকম তো আমিও যেরকম ভেবেছিলাম যে তাহলে যখন ব্রিটিশরা চলে গেছেন এদেশ ছেড়ে, তখন ডরিনা নামটা খুব একটা প্রাসঙ্গিক নয়। কিন্তু আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে না, আমার ধারণাটা ভুল ছিল। এটা অ্যাকচুয়ালি আমরা আজকে যে ফুটপাথে আমরা অবস্থান মঞ্চটা করেছি, ঠিক তার উল্টো দিকেই, যেখানে চৌরঙ্গি রোডের সঙ্গে এসএন ব্যানার্জি রোডটা এসে মিশেছে, ঠিক সেই মোড়টাতে একটা বস্ত্র বিপণী প্রতিষ্ঠান ছিল, বেশ বড়। তখনকার দিনে বেশ নামকরা বস্ত্র বিপণী প্রতিষ্ঠান, মা ডরিনা তার নাম, এবং তাদের এত বড় একটা হোর্ডিং ছিল। আমি সেই ছবিটাও আমার কাছে রয়েছে, আমি দেখাচ্ছি সেই ছবিটা। মা ডরিনা ফেব্রিক্স বলে একটি বস্ত্র বিপণী প্রতিষ্ঠান ছিল, এবং সন্ধ্যা এর ওপরে, যেটা এখানে ছবিতে দেখা যাচ্ছে না, একটা নিয়ন গ্লো সাইন ছিল বিরাট বড়, যেটা সন্ধ্যার পরে যে নিয়ন গ্লো সাইনটা জ্বলতো, এবং অনেক দূর থেকে 5 কিলোমিটার দূর থেকে নাকি সেই গ্লো সাইনটা দেখা যেত, এবং মানুষের মুখে মুখে ধর্মতলা এলেই বলতো ওই যে দেখো, ওই যে ডরিনা, দেখো। মা ডরিনার মা শব্দটি উঠে গিয়ে শুধু তখন তারা ডরিনা বলতো, ওই যে ডরিনার মোড়, ওইখানটায় ওই দোকানটা রয়েছে। তো এইভাবে দোকানটা পপুলারিটি পায়, এবং সেই দোকানটার অবস্থান অনুযায়ী মোড়টার নাম হয় ডরিনা মোড় বা ডরিনা ক্রসিং। কিন্তু আস্তে আস্তে সেই বস্ত্র বিপণী প্রতিষ্ঠানটি তাদের ব্যবসা গুটিয়ে নিয়ে তারা অন্য রাজ্যে চলে যায়। এখন আর মা ডরিনা বলে এরকম কোনো দোকান বা কোনো শোরুম নেই এখানে, কিন্তু সেই ডরিনা ক্রসিং নামটা রয়ে গেছে। তাই এক কথা বলা যেতে পারে, ডরিনা ক্রসিংয়ের নামটা সে অর্থে আর প্রাসঙ্গিক নয় আজকে, যতটা না এটা অভয়া ক্রসিং করলে যতটা প্রাসঙ্গিক হবে। তাই এটাও একটা কারণ যে কেন আমি অভয়া ক্রসিং করতে চেয়েছিলাম। বস্ত্র বিপণনী, সেই বস্ত্র বিপণনী যে ছিল সেটি বহুল প্রচারিত ছিল, জনপ্রিয় ছিল, তার নাম থেকে ডরিনা ক্রসিং। আজের জায়গায় দাঁড়িয়ে তারা মনে করছেন যে এটি তিলোত্তমার নামে হলে সেটি আরও বেশি প্রাসঙ্গিক হবে, কারণ এখানকার যে স্থল, সেই স্থল তিলোত্তমা আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। এখন দেখার সেই প্রস্তাব প্রশাসন গ্রহণ করে কিনা। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।